আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি আশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। বন্ধুরা আজকে রেসিপি দেখানোর আগে আমি দেখিয়ে নিলাম আমার ছোট্ট ছোট্ট মাছগুলোকে। আপনাদের কেমন লাগলো জানাবেন। আমি মাছের কাছ থেকে চলে এলাম। মাছটা দেখানোর কারণ হলো মাছ আমার ছিল আরও, সেখানে আমার মাছ মারা গেছে। আর একটা মাছ যেটা বড় মাছ ছিল সেই মাছটা বাচ্চা দিয়ে মারা গেছে। তো খুবই খারাপ লাগছিল দেখে। তো আমি এবার রান্নায় চলে যাই। একটা বেগুন নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন, ধুয়ে নিয়েছি। এবার বেগুনগুলোকে আমি কেটে নেব। বেগুনের এই রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সুন্দর খেতে লাগে। এগুলোকে রিং রিং পিস করে কেটে নিয়েছি। এবার বেগুনটাতে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। এত শখ করে জিনিস, শখের জিনিস যদি কিছু হয় একদম ভালো লাগে না। তো আজকে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আমার অ্যাকোয়ারিয়ামের মাছের। তো চারটে আছে, এখন জানি না কি হবে। আরও ভেবেছি যে দুদিন পর দুটো কালারিং আনবো, মাছ নিশ্চয়ই শেয়ার করব। মারা যাওয়াতে ফাঁকা ফাঁকা লাগছে যেন জায়গাটা, মানে ভালো লাগছে না যেন অ্যাকোয়ারিয়ামটা আমার। ভাবিনি যে বাচ্চা ওরম দ্বারা হয়ে আবার, মানে বাচ্চাগুলোকে আমি তুলে আলাদা করে রাখতে পারলাম না। অন্য যে সাদা মাছগুলো দেখতে পাচ্ছেন ওরাই খেয়ে নিয়েছে বাচ্চাগুলোকে, আর আমি বাঁচাতেও পারলাম না। মানে খুব খারাপ লাগছে। দেখুন লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আপনাদের সঙ্গে একটু গল্পও করে নিলাম আমার মাছের সম্পর্কে। মতো বসে দিয়েছি, কড়াইটা গরম হয়েও গেছে। এবার আমি ভাজার জন্য তেল দিয়ে দেব। আপনারা যে কোনো তেলে রান্নাটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি দিয়ে দিচ্ছি। বেগুন আমি ভাজি একটু বেশি তেলেই, তাতে তেলটা টেনে নেয় না। খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো। তিনটে করে বেগুন আমি ভেজে নেবো, সব একসাথে দিয়ে দেবো না। বড় বড় বেগুনের সাইজগুলো দেখুন, রিংগুলো। এখানে এবার বেগুনগুলোকে আমি উল্টে দেবো। আমি একদম নিরামিষ করছি। এখানে 2 চামচ নিয়ে নিচ্ছি পোস্ত, 4 মগজ নিয়ে নিচ্ছি 2 চামচ মতো। আমি হাতের সাহায্যে দিয়েছি, কিন্তু 2 চামচ দেখুন দিলাম। কাজু বাদাম ভেঙে দেখুন 4-5টা মতো কাজু বাদাম দিয়ে আমি এটাকে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। 3টে বেগুন আমি ভাজছিলাম, ভাজা হয়ে গেছে। এবার এই বেগুনগুলো তুলে আমি আর বাকি বেগুনগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, প্রথমে আমি গুঁড়িয়ে নিয়েছি, এবার পানি দিয়ে আমি পেস্টটা বানিয়ে নেব। ওকে ভেজে তুলে নিয়েছি। তেলটা দেখুন বন্ধুরা, এই তেলটাকে আমি এবার তুলে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। বেগুনগুলো ভেজেছিলাম সাদা তেলে, এবার আমি সর্ষের তেলে রান্নাটা করব। এবার খুব বেশি দেখুন তেল নয়, ভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে অল্প একটু আদাকে আমি গ্রেট করে নিয়েছিলাম, সেইটা দিলাম। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কাকে ছিঁড়ে রেখেছিলাম, সেইটাকে দিয়ে দিলাম। এবং আমি কিছুটা মশলা করে রেখেছি, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব অল্প অল্প করে একদম। মশলাটা দেখুন ভালোভাবে একটু কষিয়ে নেবো। মশলাটা কাঁচা গন্ধ যেন না কাটে, থাকে একদম। পেস্টটা যেটা বানিয়ে নিয়েছি ভালোভাবে হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এই মশলাটা দিয়ে, এবার আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করব। মশলার মধ্যে আমি মিক্সার ধোয়াটা অনেকটা মশলা লেগে আছে, এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দেব লবণ, ভালোভাবে ফুটে উঠেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি পানি, যতটা পরিমাণ পানি লাগবে দেখুন, 1/2 কাপ মতো পানি দিলাম। এটাকে ভালোভাবে একটু ফুটিয়ে নেব। ফুটে যাওয়ার পর আমি দিয়ে দেবো একটু মিষ্টি। নিরামিষ রান্নায় একটু মিষ্টি দিলে ভালো লাগে খেতে। দিয়ে দিলাম। নিরামিষ কেন, আমিষ নিরামিষ আমি সবেতেই একটু করে মিষ্টি দিই, আমার ভালো লাগে খেতে।
বেগুনের পিসগুলো দিয়ে দেব। বেশি বেগুনের পিসগুলো নাড়াচাড়া করা যাবে না জানেন, কারণ খুবই নরম বেগুন। খুন্তির সাহায্যে শুধু একটু ডুবিয়ে দেব এবং গ্যাসের ফ্লেমটা জোর করে দেওয়া আছে, এটা লো টু মিডিয়ামে দিয়ে দেবো। দিয়ে আমি এবার হতে দেব। বন্ধুরা হয়ে গেছে, কিন্তু এখনো লাস্ট ফিনিশিং হয়নি, সেটা কি দিয়ে করি আপনাদের দেখতে হবে। তো আমি এটাকে আগে নামিয়ে নেব। প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি আমি ঘিটাকে একটু গরম হতে দেব। দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো 5 ফোড়ন, আর দেবো কালো জিরে। আমি যে তরকারিটা বানিয়ে নিয়েছি বেগুনের, সেটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম, ফুটছে, এর যে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে কি বলবো আপনাদের। এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। তো আমি করে দেবো গ্যাসটা বন্ধ এবং ঢাকা দিয়ে দেবো। গ্যাসটা বন্ধ করে দিলাম, থালা ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা খুলে দেখাচ্ছি। এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা, অপূর্ব খেতে লাগে। নিরামিষ দিনে আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন। রুটি, লুচি, পরোটা, মানে সব জিনিসের সাথে এই জিনিসটা ভালো লাগে। তো আপনাদের কেমন লাগলো বলবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।